তৃণমূল কংগ্রেস তো সত্যি কথা বলতে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে। একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে, তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী, আন্তর্জাতিক কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, ছাত্র আন্দোলনের তার নেতৃত্ব। দিদিমণির লোকজন যেভাবে বাংলাদেশে যাচ্ছে, আগামী দিনে মনে হচ্ছে দিদিমণি এই রাজ্যটাকে বাংলাদেশ করারই চেষ্টা করছে। তবে বাংলার জনগণ দিদিমণিকেই বাংলাদেশ পাঠাবে। অন্য দেশ হলে, আমাদের দেশের আইন কানুন অনেক ফাঁক ফোকর আছে, আইন তো আর আমরা বানাইনি, সংবিধানটা আমাদের সময় রচনা হয়নি। অন্য দেশ হলে এই রাজনৈতিক দলের মান্যতা চলে যেত। যেভাবে ইন্টারন্যাশনাল কর্মী তৈরি করছে, তৃণমূলও সত্যি ইনোভেশন তো পারে, পশ্চিমবঙ্গ ইনোভেশনের পেছনের দিকে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইনোভেশন একমাত্র তৃণমূলই পারে এটা। আন্তর্জাতিক কর্মী, এর আগে আন্তর্জাতিক প্রচারক, ভোটের প্রচারকে বাংলাদেশের সিনেমার চলচ্চিত্র অভিনেতাদেরকে তৃণমূল কংগ্রেস নামিয়েছিল। নির্বাচন কমিশনও অবাক হয়ে গেছিল যে আইনই নেই এরকম কোনো, যে যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যে প্রচার করে, তাকে আটকানোর জন্য কোনো ভারতবর্ষের নির্বাচন কমিশন ভাবে পর্যন্ত নিজে কি আইন আনবে, কি আইন থাকবে। আর আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক দলে পরিণত হয়েছে, তাদের কর্মী বাংলাদেশেও আন্দোলন করছে, পশ্চিমবঙ্গেও আন্দোলন করছে।